আজকে আমরা বমডিলা থেকে কাজিরাঙা ফিরছি, তো ফেরার পথেই রাস্তাতেই দেখতে পেলাম কত গন্ডার। তো অনেকগুলো গন্ডার, দেখো 4-5টা তো হবেই। তো দুদিন নাকি বৃষ্টি হয়েছে, তো তারপর রোদ উঠেছে বলে ওরা সব বেরিয়ে এসছে। তো তারপরের দিন সকালবেলা আমরা ওই যে সাফারিটা হয়, তো সেই জিপে করে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। আজকে হচ্ছে কত তারিখ? 23শে মে। তো বেশ সুন্দর লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর চারিধারে গাছ বাগান, পুরো একদম খুব সুন্দর পরিবেশ। আমাদের জিপটাতে আমরা 4 জন, আর আমাদের সঙ্গে একজন ছিল, মানে ওই দলেরই প্রেরণা বলে একটি মেয়ে। তো সে সবসময় আমাদের সঙ্গেই থাকতো, মনের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়ে গেছিল। তো সেও আমাদের এই গাড়িতে ছিল। এই জঙ্গলে ঢোকার আগে কিছু নিয়ম আছে, মানে কোনো প্লাস্টিক বা কোনো জলের বোতল, কোনো খাবার কিছু নিয়ে যাওয়া যাবে না। তো এই যে চেকপোস্টটা, ওখানে সব ব্যাগ ট্যাগ চেক হচ্ছিল। আর আমাদের সামনে দেখলে বন্দুকধারী একটা গার্ড যাচ্ছিল, একটা জিপে করে যাবে আর কি। তো এখানে একটা ব্রিজের মতো ছিল, মধ্যেখানটা জল, বেশ সুন্দর জায়গাটা। তো আমাদের আগে আগে একটা জিপ যাচ্ছে, চারিদিক নিস্তব্ধ, পাখির আওয়াজ। সামনে রাস্তা, আমরা এই প্রথম পয়েন্টে চলে এসেছি। তো এখানে একটা বিশাল লেকের মতো। তো এই লেকের জলটায় এত মাছ আছে না, মানে ওই মাছ দেখতেই আসে সবাই। তো দেখো চিতল মাছ, বিশাল বড় বড় সাইজের চিতল মাছ, একবার করে জল থেকে ঠিক উপরে উঠে আবার ডুবে যাচ্ছে। আর এই যে এই লেফট সাইডে এটা নাকি হাতির চোয়াল, মানে জজ এটা। আর সামনের এটা হচ্ছে গন্ডারের মাথা, মানে এটা স্কালটা। আর ওটা একটা মোষের শিং। আর এই দেখো ফেরার পথে দেখছিলাম একটা গন্ডার আবার জলের মধ্যে ডুবে আছে। সে শুধু নাকটা চোখটা বার করে ডুবে আছে, আর শিংটা দেখো দেখা যাচ্ছে। গরম তো প্রচন্ড, রোদ্দুর ছিল। আর ওই সাইডে আরো সব অনেক গন্ডার ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা কত বড় মহিষ দেখো, শিং দুটো বিশাল বড় বড়। আমরা অনেক প্রাণী দেখেছি, হাতি, ময়ূর নয় সরি, হরিণ, অনেক পাখি, বাঁদর, অনেক কিছু ছিল। কি সুন্দর একটা নীল রঙের পাখি ছিল, সে আমাদের নীলকণ্ঠ পাখি বলে না, দুর্গাপুজোর সময় যেটা ওড়ায়। তো আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন সকাল 8:45-এ আমাদের ফ্লাইট ছিল। তো আমরা দেখো জেটওয়েটা পেয়েছি এবার, তো সরাসরি চলে যাব ফ্লাইটের ভেতরে। তো 1 ঘন্টার মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাব। কতক্ষণে বাড়ি যাব সেই তাড়া এখন। আমাদের ফ্লাইট এবার রানওয়ে ছুটছে, আমরা এবার টেক অফ করবো। উড়ে গেছি।
বৃষ্টি হচ্ছে ওদিকে, তো দেখো সব জল, এদিকে জল ওইদিকে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কি সুন্দর লাগছে, এখানে তাও অনেক ফাঁকা জায়গা আছে। এই দেখো আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেল, উইংসটা কিরকম ওপেন হয়ে গেল। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, ওর বাবা মন লাগেজগুলো নামাচ্ছে, আর দুষ্টু এখানে একটা ফাঁকা জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, একটুখানি জল বেঁচে আছে। তো এই পটলটা আমরা গুয়াহাটিতে কিনে নিয়ে এসেছি। তো ওখানে এই পটলটা বিশাল বড় বড় পাওয়া যায়, মানে এই পটলটা না আমাদের এখানে পাওয়া যায় না, অনেকটা বড় লম্বা আর খেতেও খুব ভালো হয়। তো আমি সেজন্য নিয়ে এসেছি ওখান দিয়ে। আমি তো দেখলাম যে গিয়ে তো আমাকে রান্না করেই খেতে হবে। কত বড় দেখছো, বিশাল সাইজ। প্রায় 7-8 আঙুল লম্বা। তো এটা দিয়ে মাছের ঝোল হবে। তো এই বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো এসেই রান্না বসিয়ে দিয়েছি আগে। আর এই পটলগুলো কেটে নিয়েছি, একদিনের মধ্যেই ভিতরটা কিরকম হলুদ হয়ে গেছে। আর একটু আলু কেটে নিয়েছি, একটু মাছের ঝোল আর ভাত। তো যাই হোক, অনেক পরিশ্রম করে অনেক জার্নি করে এসেছি। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।